আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল লামিয়া। আমার চ্যানেল লামিস ব্লগে আপনাদেরকে আরও একবার স্বাগতম করছি। আশা করছি যে যেখান থেকেই বসে আজকে আমার ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। আজকে ভিডিওটি শুরুই করছি ফাল্গুনের অনেক অনেক শুভেচ্ছা দিয়ে। যদিও বা পহেলা ফাল্গুন কিন্তু বেশ অনেকটা দিন আগেই পড়ে গিয়েছে, কিন্তু সেদিন যেহেতু আমাদের বিশেষ একটা দিন ছিল, শবে বরাতের দিন, তো সেদিন আসলে শবে বরাতকেই আমরা বেশি প্রাধান্য দিয়েছি। আর এইরকম ফাল্গুন বা ভ্যালেন্টাইন এইসব আসলে কোনো কিছুই তেমন একটা গুরুত্ব দেওয়া হয়নি। তো আজকে হঠাৎ করে মনে হলো যে ঘরবাড়ি একটু কেমন যেন মলিন লাগছিল, তবে প্রকৃতি কিন্তু বসন্তকে বরণ করেই নিয়েছে। তো এই কারণে আমিও ভাবলাম যে আমার ঘরের ছোট্ট একটি কোণাতে কেননা একটু রঙিন করে সাজিয়ে নেওয়া যাক। তো আজকে কিন্তু সেই উদ্দেশ্যেই একেবারে সকাল সকাল করে মাঠে নেমে পড়েছি। তো করেছি কি যে আমার যে সিটিং এরিয়াটা রয়েছে, ছোট্ট একটু সিটিং এরিয়াটা, তো এইটাকেই একটু মডিফাই করেছি। খুব যে একদম এলোমেলো করেছি বা অন্যরকম করে সাজিয়েছি তো এরকমটা আসলে না। তো হালকা পাতলা বলা যায় যে একটু অন্যরকম করেছি আর কি। আর ওই যে গত ভিডিওগুলিতে দেখিয়েছিলাম যে আমি কুশন কাভারগুলি কিনেছি, তো সেইগুলি দিয়েই কিন্তু হালকা করে একটু গর্জিয়াস করার চেষ্টা করেছি। জানি না কতটুকু পেরেছি। তো আরও কিছু ডেকোরেশন আসলে বাকি রয়ে গিয়েছে, তো এগুলি নেক্সট ভিডিওতে করার চেষ্টা করব ইনশাল্লাহ। কিন্তু বেশ অনেকবার খেয়াল করেছি যে আমি যখন নর্মাল ভিডিওগুলি দেই তার থেকে কিন্তু আমার আপু ভাইয়ারা একটু বেশি পছন্দ করে যখন আমি একটু সাজিয়ে গুছিয়ে ভিডিওগুলি আপলোড করি। তো সেই ভিডিওগুলি আমার আপু ভাইয়ারা খুব বেশি করে একটু পছন্দ করে। তো এই কারণেই কিন্তু আজকে একটু সাজিয়ে নিয়ে তারপরেই ভিডিওটা শুরু করেছি। গত রাতে আমাদের ফিল্টারের কিটটি আমি চেঞ্জ করেছিলাম, তো সেই কাভারটি কিন্তু ফেলে দেইনি, ওইটা দিয়ে কোনো একটা সময় DIY করে নেওয়া যাবে। হোয়াইট কালার এই টবের মধ্যে আমার খুবই পছন্দের একটি গাছ ছিল, তো কোনো একটি কারণে গাছটিটা মরে গিয়েছে। তো আপাতত এটি বেলকনিতেই রেখে দিচ্ছি, কোনো একটা সময় অন্য একটি গাছ ডাল আমি লাগিয়ে নেব। সকালে নাস্তা বানিয়ে নিয়েছি, আর আরহামের বাবা খেয়ে কিন্তু অফিসে চলেও গিয়েছে। তো এখন আরহাম এবং আরহামের ফুপি দুজনই ঘুমোচ্ছে, তো এই কারণে আমি একাই নাস্তাটা করে নিচ্ছি। আগে তো আমি সকাল সকাল নাস্তা একেবারেই করতে পারতাম না, একেবারে ভালোই লাগতো না সকালে আমার নাস্তা করাটা, মানে বেশ একটু বেলা হলে তখন খেতাম। তো এখন কিন্তু সেই বদ অভ্যাসটা একটু চেঞ্জ করেছি, এখন সকাল সকালই নাস্তাটা করে নেওয়ার একটু ট্রাই করি। আমাদের বাড়িতে কিন্তু এক একজনের ভাগে এক এক রকমের কাজ দিয়ে দিয়েছি আমি। তো আরহামের বাবার ভাগে পড়েছে এই যে ফিল্টারে পানি দেওয়া, তবে আজকে সকালে ও হয়তোবা ভুলে গিয়েছে, তো এই কারণে আর দিতে মনে নেই হয়তোবা ওর, তো এই কারণে আজকে আমি দিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু খুবই বিরক্তিময় একটা কাজ, মানে ধৈর্য লাগে এই কাজটি করতে, আর আমার যেহেতু ধৈর্য অনেক বেশি কম, তো এই কারণে কিন্তু আমার এই কাজটিও বিরক্তিকরই লাগে। প্রকৃতিতে বসন্ত পড়ার পরপরই কিন্তু দেখুন আজকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। তো আজকে যখন সন্ধ্যাবেলাতে বৃষ্টি শুরু হয়েছিল আমার কিন্তু বেশ ভালো লাগছিল। তো তবে খুব যে বৃষ্টি হয়েছিল সেটা কিন্তু আসলে বলা যায় না, অল্প বৃষ্টি ছিল, তবে সেই বৃষ্টির যে একটা আবহাওয়া ওটা কিন্তু ভীষণ রকমের ভালো ছিল। তো এই যে সেই কিটের এইগুলি কিন্তু রয়ে গিয়েছে, এগুলি আমি ফেলে দেবো নাকি রেখে দেবো আসলে বুঝতেই পারছিলাম না। আমার আরহাম আবার এগুলো নিয়ে খেলা করার জন্য খুব করে বলছিল, তো আরহামের বাবা বলছিল যে ঠিক আছে ওকে দিয়ে দাও, ও ওইগুলো নিয়ে খেলুক। তবে আমি আর দেইনি, যে এইগুলি থেকে আবার ও ব্যথা ট্যাথাও পেতে পারে, তো এগুলি আমি ফেলে দিয়েছিলাম। আসলে বাচ্চাদের যত রকমের খেলনা আপনারা দেবেন, তো তাদের কাছে কিন্তু সেই খেলনাগুলির থেকে এই যে হাঁড়ি পাতিল যত রকমের মানে অপ্রয়োজনীয় জিনিস আমরা ফেলে দেই, তাদের কাছে কিন্তু ওই খেলনাগুলির থেকে ওই অপ্রয়োজনীয় জিনিসগুলি খুবই বেশি পছন্দ হয়। তো ওইগুলি পেলে কিন্তু তাদের আর কোনো রকম কথা থাকে না, কিন্তু তবে হয় কি যে ওগুলি যে দেব, তো হবে কি যে ওদের একটু থেকে একটু কিন্তু ব্যথা লেগে যেতে পারে বা কোনো রকমের একটু দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো এই কারণে সকল দিক বিবেচনা করে কিন্তু হাবিজাবি জিনিসগুলো আমরা অনেক সময় দেই, আবার অনেক সময় কিন্তু দেই না। তবে আমাদের ছেলে মেয়েদের কিন্তু ওইগুলির উপরেই আকর্ষণটা আসলে একটু বেশি থাকে।
প্রকৃতি যখন বসন্তের রঙে রঙিন হয়ে রয়েছে সেই সময় যদি আমি বাসাতে কিছু রঙিন না রান্না করি তাহলে কি চলে বলুন তো। তো এই কারণে আজকে সব রকমের রঙিন সবজি নিয়ে আজকে রান্না বান্না শুরু করেছি। তো অনেক দিন পর আমি ব্রোকলি দিয়ে মাছ রান্না করব। আমার কিন্তু এটা খেতে ভালোই লাগে, আমি জানি না যে আপনাদের কীরকম লাগে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আজকে প্রথম থেকেই এত বেশি কথা বলছি যে আমি কিন্তু একটা ইম্পর্ট্যান্ট কথা বলতে ভুলেই গিয়েছি। আর আমি জানি যে আমি যদি মনে না করিয়ে দিই আমার প্রিয় আপু ভাইয়ারা কিন্তু সেই কাজটি একেবারেই করবে না। কারণ কেন যে আমার আপু ভাইয়ারা এই লাইকটা দিতে ভুলে যায় আমি না সেটা বুঝি না। তো এই পর্যন্ত যতগুলি ভাইয়া আপুরা আমার সাথে আছেন তারা প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে তারপর কন্টিনিউ করবেন। আর যদি ভিডিওটি খুব বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। এবং সাবস্ক্রাইব যদি করে নেন তাহলে পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করে রাখতে একেবারেই ভুলবেন না, কারণ যদি সেটি ক্লিক করে রাখেন তাহলে আমি যখনই ভিডিওগুলি আপলোড করব তখনই কিন্তু নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি ক্লিক না করে থাকেন তাহলে কিন্তু নোটিফিকেশন যাবে না আর আপনি আপনার সময় মতো ভিডিওটি দেখে নিতে পারবেন না। তো এই কারণে প্লিজ পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবেন। আমার সকল ব্লগার আপুরা কিন্তু অনেক বেশি কাজে পারদর্শী এবং স্মার্টলি কাজগুলি করে ফেলেন। তো আর সেই জায়গায় আমি দেখুন আনাড়ি হাতের সকল কাজ করতে গিয়ে আমি কিন্তু কাজের থেকে অকাজই একটু বেশি করি। তো হয় কি যে কয়েকদিন পরপরই কিন্তু আমার হাত কেটে যায়। তো এই যে হাত কেটে যাওয়ার কারণে কিন্তু আমি মাছে হলুদ লবণও ভালোভাবে মাখিয়ে নিতে পারছিলাম না। তো পরে আর আমার বাবাকে একটু ঘেঙিয়ে ওর কাছ থেকেই কিন্তু ওটি একটু মাখিয়ে নিয়েছিলাম। তো এই যে এই পাশে এগুলি আমি কিন্তু সিমের বিচি একটু ভাজি করে নিচ্ছি। আরহামের বাবা এবং আরহামের ফুপির এই রেসিপি তার খুবই পছন্দ, দুজনই কিন্তু সিমের বিচি খাওয়ার পাগল। তো তার সঙ্গে আমি অল্প কিছু সিমও দিয়েছিলাম, কারণ আমি আর আমার ছেলে কিন্তু সিমের বিচি একেবারেই পছন্দ করি না। তো অনেকেই কিন্তু সিমের বিচিটা খেতে খুবই পছন্দ করে। তো আমার ক্ষেত্রে আর আমার ছেলের ক্ষেত্রে একেবারেই ব্যতিক্রম, আমরা একেবারেই পছন্দ করি না সিমের বিচিটা খেতে। আমার এই নতুন স্পাইসি জারটা কিন্তু আমার অনেক অনেক বেশি কাজে দিচ্ছে। আমি যদি জানতাম যে এটা এত বেশি হেল্পফুল হবে তাহলে কিন্তু আমি বেশ অনেক দিন আগেই এটা কিনে নিতাম। দেখা যাচ্ছে হলুদ লবণ মরিচ সব কিন্তু একই সাথে এর মধ্যে রেখে দেওয়া যাচ্ছে, আর বারে বারে একটা বয়ম থেকে অন্য বয়ম এগুলি আসলে ঢাকনা খুলতেও বিরক্তি হয় আর সময়টাও বেশ অনেকই কিন্তু চলে যায়। তো তাছাড়া চারটি যখন একসঙ্গেই রয়েছে তখন কিন্তু রান্না করতেও বেশ সহজ হয়ে যায়। তো এটা আমার কাছে বেশ অনেক বেশি হেল্পফুল লাগছে। তো এটা আসলে ফিডব্যাক দেওয়া যায় যে এটা খুবই ভালো একটি প্রোডাক্ট। তো এই যে আমি কিন্তু আমার সাহেবের কাছ থেকে এই যে এগুলি মাখিয়ে নিয়েছি, আর সে কিন্তু রান্নায় একেবারে পাকাপোক্ত, সে খুব ভালো রান্না করে। এমনকি বলা যায় যে আমার থেকেও সে কিন্তু খুব বেশি ভালো রান্না করে, কারণ তার রান্নার টেস্ট অনেক বেশি মজা হয়। তো মাঝে মাঝে কিন্তু সাহেবকে একটু পাম দেই যে তোমার রান্নাটা বেশি মজা হয় তো তুমি আজকে রান্না করো। তো এইটা কিন্তু আগে খুব কাজ করতো, কিন্তু এখন সে কিন্তু বুঝে গিয়েছে যে আমি এই জিনিসটা করে ওর কাছ থেকে রান্না করে নেব। তো এই কারণে সে কিন্তু এখন একেবারেই আগায় না। তবে আগে যদি বলতাম যে না তোমার রান্নাটা মজা হয় তুমি আজকে করো, সে কিন্তু নাচতে নাচতে রান্না করতো। তো আসলে হয় না যে সংসারের বয়স যতদিন বাড়বে ততদিন কিন্তু হবে কি যে দুইজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো হয়ে যাবে, এবং আপনি যেটা দেখা যাচ্ছে বলবেন সে কিন্তু সেটা না শুনেই কিন্তু ও বুঝে ফেলবে যে হ্যাঁ ও এটা বলতে চাচ্ছে বা ওটা। তো আসলে হয় কি যে ওই যে সংসারের বয়স যতদিন বাড়বে ততদিনই কিন্তু আপনাদের মানে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা আরও ভালো হয় আর বেশ একটু শক্তপোক্ত হয় আর কি। তো এই যে আমার ক্ষেত্রে কিন্তু সেটাই হয়েছে যে আরহামের বাবা আগে যেমন অত বেশি আর কি বুঝতে পারতো না যে আমি তাকে পাম দিয়ে একটু কাজ করিয়ে নিতাম, তবে এখন কিন্তু সে আমার কথা সব কিছুই বুঝতে পারে যে আমি মানে এক কথায় ও নিজেই বলে যে তুমি হা করলে আমি বুঝতে পারবো যে তুমি কি বলবে। তো মাশাল্লাহ আমাদের সম্পর্ক যেন এরকমই থাকে, আপনাদের সকলের দোয়া প্রার্থনা করছি। আর এদিক থেকে আমার ননদ কিন্তু সে তার ভাইয়ের সাপোর্টে বলবে যে আমার ভাই আগে হচ্ছে জানতো যে তুমি অত বেশি কাজ তখন পারতে না, মানে সংসারে নতুন নতুন, তো এই কারণে তখন তোমাকে হেল্প করতো। তো এখন যখন তুমি এক্সপার্ট হয়ে গিয়েছো তো এই কারণে আমার ভাই আর তোমাকে তখন আর হেল্প করে না, কারণ তুমি যে এখন পারদর্শী হয়ে গিয়েছো এই কারণে। তাহলে বলুন তো কেমনটা লাগে, আসলে যার যার সম্পর্কে টান তো সে তো তার ভাইয়ের সাপোর্টের গান গাইবেই, তাই না?
তো যাই হোক, এই যে আমি কিন্তু ব্রোকলি দিয়ে মাছটা রান্না করে নিচ্ছি। আর কি একটা অবস্থা, সব কিছুই এখন না ভুলে যাই। তো এখন আমি ওই যে কুমড়ো বড়ি দিতে কিন্তু আগেই দেবো, তো মনেই নাই ওটা বের করতে। তো কুমড়ো বড়িগুলো কিন্তু সচরাচর আমরা কি করি যে ওটা কিন্তু তেলে ভেজে তারপর রান্নার মধ্যে দিতে হয়। কিন্তু আমি এই যে আজকে ভুলে একদম সব খেয়ে নিয়েছি, তো পরে ওই কারণে আর কিসের ভাজাভাজি, ওরকমই দিয়ে দিয়েছি। তো কুমড়ো বড়িগুলো কিন্তু অনেক মজার ছিল। উত্তরবঙ্গে যারা এই কুমড়ো বড়িগুলি খেয়েছেন তাদেরকে তো আর নতুন করে বলার কিছু নেই যে এটার টেস্ট আসলে কেমন। তো এই তো দেখতে দেখতে কিন্তু বসন্তের রঙে রাঙিয়ে নিয়েছি আমি এই যে ব্রোকলির তরকারিটি। দেখতে কিন্তু বেশ কালারফুল হয়েছে আর মজাও কিন্তু দারুণ হয়েছিল। তো এখন আমি একটু এর মধ্যে থেকে নিয়ে আরহামের জন্য নিয়ে নিয়েছি। আরহামকে খাইয়ে দেবো, আর ওকে একটু রাতে তাড়াতাড়ি খাইয়ে দিতে হয়, নাহলে ও খুব বেশি জ্বালাতন করে, ভাত তো খেতেই চায় না। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই রাখছি, দেখা হয়ে যাবে পরের ভিডিওতে। সকলকেই জানাই খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।